আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব সকলের ভীষণ পছন্দের বিফ তেহারি। ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে খুব সহজেই এই বিফ তেহারি রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এই মশলা সবসময় আমাদের সকলের ঘরেই থাকে, তাই খুব সহজেই এই ঘরে থাকা মশলা দিয়েই বিফ তেহারি তৈরি করে নেওয়া যায়। আর খেতেও অনেক বেশি মজাদার এবং টেস্টি হয় এই বিফ তেহারি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনে ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি, আর এটা চিনি গুঁড়া সুগন্ধি পোলাওয়ের চাল। এই বিফ তেহারিটা যে কোনো পোলাওয়ের চাল দিয়ে রান্না করে নেওয়া যাবে। এখানে চালের পরিমাণটা যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে। আমি 1.5 কাপ পরিমাণ নিয়েছি। এখন এই চালটা আমি ভালোভাবে ধুয়ে নেব, কয়েকবার পানি চেঞ্জ করে চালটা সুন্দর মতো ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তেহারি রান্নার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি হাফ কেজি পরিমাণ। গরুর মাংস একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তেহারি রান্না করতে সাধারণত যেভাবে মাংসটা কাটা হয় ছোট টুকরো করে সেভাবেই নিয়েছি। মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। এখানে গরুর মাংসের পরিবর্তে খাসি অথবা মুরগি দিয়েও একইভাবে রান্না করে নেওয়া যাবে। বড় সাইজের একটা আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি। তেহারিতে আলু দিলে খেতে ভালো লাগে। আমি আলুগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু কেউ না দিতে চাইলে আলু বাদ দিয়েও রান্না করে নেওয়া যায়। প্যানে প্রথমে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দেব। আজকের এই তেহারি আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো প্রথমে ভেজে নেব। তেহারি সরিষার তেল দিয়ে রান্না করলে ফ্লেভারটা খুবই ভালো আসে। এটা রেগুলার রান্নার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে। অল্প আঁচে আলুগুলোকে নেড়েচেড়ে আমি হালকা লাল করে ভেজে নেব। আলুগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলে হবে। এখন আলুগুলো আমি তেল থেকে তুলে নেব। প্যানে ওই তেলের মধ্যে আবারও পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব 1 কাপ পরিমাণ। আর দিয়ে দেব গোটা গরম মশলা। আমি এখানে তেজপাতা নিয়েছি কয়েকটা ছোট টুকরো করে, ছোট 3-4 টুকরা দারুচিনি নিয়েছি, আর নিয়েছি কয়েকটা এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। এখন পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। আজকের তেহারি রান্না করতে আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করছি এই মশলা সবসময় আমাদের ঘরেই থাকে। ঘরে থাকা মশলা দিয়ে খুব সাধারণভাবে এই তেহারিটা তৈরি করে নিচ্ছি, আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 10-12টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু টুকরো করে নিয়েছি ভেঙে। আর দিয়ে দেব আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। সুন্দর করে নেড়েচেড়ে এখন কষিয়ে নেব। আমি কিন্তু তেহারিতে অতিরিক্ত মশলা দিচ্ছি না। অতিরিক্ত মশলা হলে আবার খেতে ভালো লাগবে না। মশলাটা পরিমাণ মতো করেই দিয়ে দিতে হবে। অল্প আঁচে আমি মশলাটা ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় আদা রসুনের। পেঁয়াজ, মরিচ, আদা রসুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে তেতো তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। পানিটা দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গরুর মাংস। মাংসটা দিয়ে উল্টাপাল্টা করে নেড়ে মশলার সাথে মিলিয়ে নেব। আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংসের সাথে 1.5 কাপ পরিমাণ চাল দিয়ে রান্না করছি। পরিমাণে যে যতটা রান্না করতে চান সেভাবেই নিয়ে নিতে হবে সব কিছু। মাংসটা এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসর পিসগুলো ছোট ছোট টুকরো করা আছে, যার কারণে মাংসের মধ্যে মশলাটা কিন্তু সুন্দর মতো মিশে যাবে। 3-4 মিনিট আমি মাংস কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন কিছুটা পানি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব জিরা এবং ধনিয়ার গুঁড়া 2 চা চামচ পরিমাণ। গরম মশলার গুঁড়া দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ। এই গরম মশলার মধ্যে জয়ফল জয়ত্রীও আছে। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। অল্প আঁচে মাংসটাকে রান্না করে নেব যাতে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। বিফ তেহারি অনেকভাবেই রান্না করা যায়, এক একটা রান্নার স্বাদ এক এক রকম।
আজকে আমি যেভাবে রান্না করছি এই ঘরে থাকা মশলা দিয়ে খুবই সহজ একটা পদ্ধতি, আর এটা যে কেউ রান্না করে নিতে পারবে। মাংসটা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব মাংস সেদ্ধ হওয়ার জন্য। মাংসটা নরম করে সেদ্ধ করে নিতে হবে। চুলার আঁচ অল্প করে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা রান্না করে নেব। মিডিয়াম লো হিটে মাংসটা আমি ২০ মিনিটের মতো রান্না করে নিয়েছি। এর মাঝে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম ঢাকনা খুলে। মাংসটা কিন্তু এখন সুন্দর মতো সেদ্ধ হয়ে এসেছে। যে পানিটা আছে পানিটা আরেকটু টানিয়ে নেব, মাংসটাকে কষিয়ে নিতে হবে। মশলার সাথে যত ভালোভাবে মাংস কষানো হবে এই তেহারির স্বাদটা কিন্তু ততটাই বাড়বে। অল্প আঁচে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি সুন্দর মতো। এখন এই মাংসটা আমি তুলে নেব মশলা থেকে। সব মাংস আমি তুলে নিয়েছি। এখন এই মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাল। আমি চালগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালটা এই মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। চালটা ভেজে নিলে তেহারিটা অনেক ঝরঝরে হবে। অল্প আঁচে ভেজে নিতে হবে আর বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন চালগুলো পুড়ে না যায়। পোলাও রান্না করার জন্য আমরা যেভাবে চালটা ভেজে নিই ওভাবেই ভেজে নিতে হবে। তাহলে এই তেহারিটা অনেক ঝরঝরে হয় আর ঝরঝরে তেহারিটা খেতে ভালো লাগবে। অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে মশলার সাথে আমি চালটা ভেজে নিয়েছি। এখন এই চালের মধ্যে আমি পানি দিয়ে দেব। আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি আর গরম পানি দিয়ে দেব ৩ কাপ পরিমাণ। আমি এখানে ১.৫ কাপ পরিমাণ চাল নিয়েছি, তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিলাম। ১.৫ কাপ চালে ৩ কাপ পানি। এই পরিমাপটা ঠিক থাকলে তেহারিটা অনেক ঝরঝরে হবে। নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি আর এখানে লবণ লাগবে না, আমি মাংসের সাথেই পরিমাণ মতো করে লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ যদি লাগে তাহলে চেখে দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। চালটা প্রায় ফুটে এসেছে আর পানিটাও অনেকটাই টেনে গিয়েছে। এখন আলতো করে একবার নেড়ে চেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ এটা টোটালি অপশনাল, কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। গুঁড়া দুধ দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নেব আর এই গুঁড়া দুধটা দিলে খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে মাংস দিয়ে দেব আর দিয়ে দেব ভাজা আলু। আলতো করে নেড়েচেড়ে একটু মিলিয়ে নেব, তবে খুব বেশি জোরে নাড়ানাড়ি করা যাবে না, চালগুলো ভেঙে যাবে আর এটা আঠালো হয়ে যাবে নরম হয়ে। আলতো করে নেড়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা বেশ ভালোভাবে টেনে গিয়েছে, হালকা ভেজা ভেজা আছে। আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব জাস্ট ফ্লেভারের জন্য। আর এখানে ১ ফালি লেবু কেটে নিয়েছি, লেবুর রসটা দিয়ে দেব। লেবুর রসটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দেব সামান্য পরিমাণে কেওড়া জল। কেওড়া জলটাও টোটালি অপশনাল, হাতের কাছে যদি থাকে তাহলে দিবেন, না থাকলে না দিলেও হবে। আলতো করে নেড়েচেড়ে এখন সব কিছু একত্রে মিলিয়ে নেব। তেহারিটা হালকা ভেজা ভেজা আছে। আমি তেহারিটা একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব। তেহারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি জাস্ট আর কয়েক মিনিট এটাকে দমে রেখে দেব। দমে রেখে দিলে তেহারিটা আরও অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে। চুলার আঁচ এক্কেবারে অল্প করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে তেহারিটা আমি ৬ থেকে ৭ মিনিটের মতো দমে রেখে দেব। ৭ মিনিট মতো আমি তেহারিটা দমে রেখে দিয়েছিলাম। ঢাকনা তুলে এখন তেহারিটা একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব। এখানে গরুর মাংসের পরিবর্তে খাসি অথবা মুরগির মাংস দিয়ে একইভাবেই কিন্তু এই তেহারিটা রান্না করে নেওয়া যাবে। তেহারি রান্না করা হয়ে গিয়েছে আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে এই তেহারিটা। আমি খুবই সহজ পদ্ধতিতে আজকের এই তেহারি রান্না আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে যেভাবে রান্না করেছি এই রান্নাটা যে কেউ করে নিতে পারে, খুবই সহজ, তেমন কোনো ঝামেলাই নেই, ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করে নেওয়া যায়। এখন তেহারিটা আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল ঘরে থাকা মশলা দিয়ে মজাদার বিফ তেহারি। আশা করছি আমার আজকের বিফ তেহারি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।